সময় দুধ পুলি বানিয়ে খান, এরকম ভাবে সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখুন। খেলে বুঝতেই পারবেন না যে এগুলো সুজি দিয়ে তৈরি করা হয়েছে। একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন, আর খেতে হয় কিন্তু একদম অসাধারণ। তো বন্ধুরা, কিরকম ভাবে এই সুজির দুধ পুলি পিঠাটা তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম, 1 বাটি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি যতটুকু গুড় দিয়েছি সমপরিমাণ নারকেল কুড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে গুড় আর নারকেল মিশিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। নারকেলের মধ্যে অনেকটাই জল থাকে, পুরোপুরিভাবে জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এই দেখুন অনেকটাই কিন্তু জল বের হয়েছে। এখন এই জলটা ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নেব। তো প্রায় 6 মিনিট রান্না করে নিয়েছি, পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এখন আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি। এখানে আমার 1.5 কাপ সুজি দিয়ে প্রায় 10 থেকে 12টা পুলি পিঠা তৈরি হবে। এখন এই সুজিটাকে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। আর সুজিটা যেন পুড়ে না যায়, আপনারা একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। আর প্রয়োজন অনুযায়ী নুনও দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। এখানে আমি যতটুকু সুজি দিয়েছি সমপরিমাণ জল দিয়ে দিচ্ছি। 2 গ্লাস জল দিলেই কিন্তু হবে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা খুব ভালো করে রান্না করে নিতে হবে। দেখুন প্রায় 4 মিনিট রান্না করে নিয়েছি, সুজিটা কিন্তু একদম ডোতে পরিণত হয়ে গেছে। আর একটু রান্না করে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নেব। তো একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম, খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সুজিটা ভালো করে মেখে নিয়েছি। এখন হাতটা খুব ভালো করে ধুয়ে অল্প একটু সুজির মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিলাম। এরকম বাটির মতো করে তৈরি করে নিচ্ছি, তাহলে পুরটা দিতে কিন্তু খুব সুবিধা হবে। মাঝখানে এইরকম লম্বা করে পুরটা দিয়ে দিলাম। এখন মুখটা খুব ভালো করে সিল করে দেব। এখন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে পুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন হাত দিয়ে ঠিক এরকম ভাবে দুটো সাইড দিয়ে এরকম ভাবে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে পুলি পিঠাটা তৈরি হয়ে যাবে। একই রকম ভাবে সবগুলো পুলি পিঠা তৈরি করে নেব। আর আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে দুটো বানিয়ে নিয়েছিলাম, এখন সবগুলো পুলি পিঠেই তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এরকম ভাবে পিঠেগুলো ভাপিয়েও খেয়ে নিতে পারবেন, বা চাইলে দুধের মধ্যে দিয়েও কিন্তু খেতে পারবেন। তো এখন আমি কড়াইয়ের মধ্যে 1 লিটার দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন এই দুধটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে জাল করে নিতে হবে। আর আমি প্রায় হাফ কাপের মতো চিনি মাঝখানে দিয়ে দিয়েছিলাম, কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন বা গুড়ও ব্যবহার করতে পারবেন। আর মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারবেন। যখন দুধটা ভালো করে জাল হয়ে গেছে তখন আমি পুলি পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো দেওয়ার পর এখন 4 থেকে 5 মিনিট সময় নিয়ে পিঠেগুলোকে রান্না করে নেব। আর যেহেতু সুজিটা আগেই রান্না করা ছিল, তাই খুব বেশি সময় নিয়ে কিন্তু রান্না করতে হবে না। প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো হালকা একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। একদম হালকা করে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই দুধ পুলি পিঠে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।